আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত, মহান মালিক আমাদেরকে আরবি বছরের প্রথম মাসে প্রথম জুমাতে আমাদেরকে উপস্থিত হওয়ার মতন তৌফিক দান করেছেন। জবান খুলে মনিবের দরবারে কালিমাতু শুকুর গুজার করছি, চিৎকার মেরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের খবর আছে কিনা? এটা যে নতুন বছর, খবর আছে? কথা বলেন, খবর আছে কিনা? বলতে পারবেন এই মাসটার নাম কি? আরবিতে এই মাসটার নাম কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? আরবিতে এই মাসটার নাম কি কেউ বলতে পারবেন কি? হ্যাঁ, এটা বলেন, সাহস করে বলে ফেলেন। মুহররম। আমার সাথে সবাই বলেন এই মাসটার নাম কি? মুহররম। সবাই জোরে পড়েন এই মাসটার নাম কি? মুসলমানরা গুনে ধরে লাইছে। মুসলমান তার ঐতিহ্য, তার সাংস্কৃতিক মুসলমান ভুলে গেছে। এই কারণেই এতগুলো মুসলমান নামটা আমরা ঠিক মতো বলতে পারলাম না। ঠিক কিনা ভাইয়ের আমার? মুসলমান রে দর্শে গুনে, মুসলমান রে দর্শে গুনে বেবে দেখো না, ইসলামের রীতিনীতি মজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের দর্শে গুনে, মুসলমানদের দর্শে গুনে বেবে দেখো না, ইসলামের রীতিনীতি মজা লাগে না। মুসলমানের ইসলামের রীতিনীতি মুসলমানের কাছে এখন মজা লাগে না। মুসলমান বিজাতিদের সাংস্কৃতিক, বিজাতিদের কোন সময় কোন অনুষ্ঠান এগুলা মুসলমান জানে, কিন্তু কপালপুর আমরা মুসলমান ইসলামিক সাংস্কৃতিক যেই সন, যেই তারিখ আমাদের সবার জানা থাকা একান্ত কর্তব্য, সেই মাস সেই তারিখ আমরা জানি না। আমরা হতভাগা মুসলমান। শিকারায়ন। কথা বলেন ঠিক কিনা? ওমা শিকারায়ন না, ঠিক কইবেন, ঠিক রে ঠিক কইবেন। প্রিয় ভাইয়ের আমার, মুসলমানদের বাৎসরিক যেই মাস এবং যে প্রথম মাস, এটার নাম হলো মুহররম। সবাই উচ্চারণ করেন, কি এটার নাম? এই মুহররমের আজকে হলো 5 তারিখ। আগামী বুধবার মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। নাম শুনছেননি? হ্যাঁ না বললেন, শুনছেননি? আশুরা। মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। প্রিয় ভাইরা আমার, আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব এই আশুরা উপলক্ষে আমাদের কি কি করণীয়, কি কি বর্জনীয়, আমরা এই আশুরা উপলক্ষে কি করব কি করব না, এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই মুহররমের 10 তারিখ, মুহররম মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে 4টি মাস অত্যন্ত দামি এবং মোবারক পূর্ণময়। কয়টা মাস? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্দাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন,
যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনার মাস হলো 12টি। কয়টি? তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ বলে। যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই আল্লাহ পাকের বিধানে গণনার মাস হলো 12টি। এর মধ্যে 4টি মাস হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে মোবারক, পুণ্যময়। সুবহানাল্লাহ। এই 4টি মাস হলো জিলকাদ, জিলহজ, মুহররম। আমি আবারও বলছি, জিলকাদ, জিলহজ, মুহররম। আরেকটি মাস হলো রজব। এই 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি, অত্যন্ত মোবারক, পুণ্যময়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আসমান সৃষ্টি করেছেন, যেদিন জমিন সৃষ্টি করেছেন, সেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাবের মধ্যে, তার বিধানের মধ্যে এই মুহররমের মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, আমরা জানি না। আমরা ইংরেজি মাস খুবই ভালো জানি, বাংলা মাসও জানি, কিন্তু আরবি মাসের ব্যাপারে আমরা উদাসীন। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, এই মুহররমের 10 তারিখ তথা আশুরা, এই দিনটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি। গোটা মুহররম মাসটি আল্লাহর কাছে দামি। তার মধ্যে হতে মুহররমের 10 তারিখ তথা আশুরার দিনটা আল্লাহর কাছে আরো সবচেয়ে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের ফজিলত বুঝাতে যে আমার নবী, বিশ্ব নবী, রহমতের নবী বলেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, রহমতের নবী বলেন রমজানের রোজার পরে যত নফল রোজা আছে, তার মধ্যে হতে আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে যত নফল রোজা আছে, তার মধ্যে হতে সবচেয়ে দামি এবং মুবারক, পুণ্যময় রোজা হলো মুহররমের রোজা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী আরো বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আশুরার দিনে একটা রোজা রাখে, আমার আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক